এখন আমি কোথায় যাই বলো তো? আর যদি মজনু শালাকে না পাই তাহলে আমার হুজুরের বরাতটা নষ্ট হয়ে যাবে। এখন আমি কি করব? ওই যে দেখা যাচ্ছে একজন ভদ্রলোক এইদিকে আসছে, আমি যাই তাকে জিজ্ঞাসা করে দেখি শালা মজনুর কবর দেখি না। স্বামী, আপনি এত নিষ্ঠুর হলেন কি করে? এই মজনুকে ফিরে এনে এই লাইলির সঙ্গে বিয়ে দিয়ে দেন। আমি আপনার পায়ে পড়ি স্বামী, আপনি ওদেরকে আর কষ্ট দেবেন না। এতদিন বুঝতে পারিনি জুবেদার, এখন বুঝতে পেরেছি লাইলি মজনুর এই প্রেম চিরসত্য চির অক্ষর। এই বন্ধন কখনো মিথ্যা হতে পারে না। আমি যাচ্ছি মজনুর সন্ধানে, যেখানেই তাকে পাবো সেখান থেকে ফিরে এনে মা লাইলির সঙ্গে আমি বিবাহ দেব। চলো বেগম। তাই চলুন। দাঁড়ান সদাগর সাহেব, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কথা পরে হবে, আগে আমি মজনুর সন্ধান করে গিয়ে তারপর তোমাদের সকল কথাই আমি শুনবো। আপনাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি হেতাম কাকে পাঠিয়েছি মজনুকে খুঁজে আনতে, আর আপনি আমাদের তো আমার সঙ্গে কারাগারে চলুন। কি বললে বেঈমান? আমার প্রাসাদে দাঁড়িয়ে আমাকে বন্দী করতে চাস? জালিমকা! এই কথা শুনেও তুমি দাঁড়িয়েছো? বন্দী করো ওই বেঈমানকে। আমাকে ক্ষমা করবেন জনাব, এই এত বড় অন্যায় কাজ আমি করতে পারবো না জনাব। তার চেয়ে বরং আপনার দুটি হাত বাড়িয়ে দেন, আপনাকে বন্দী করে আমি অন্ধকারা গাড়ি নিয়ে যাই। বেঈমান, বিশ্বাসঘাতক! তোকে আমি রাস্তা থেকে কুড়ে এনে আমার সেনাপতিত্ব পদ দিয়েছি, আজ তুই আমার সঙ্গে বেঈমানি করেছিস। আর প্রতিফল তোদের একদিন ভোগ করতে হবে। আমি বিদ্ধ হয়েছি বলে আমার বাহুর শক্তি এখনো কমে যায়নি। যদি সাহস থাকে তাহলে অস্ত্রধর, দেখি কার অস্ত্রে কে হবে কতল। বেশ, তবে তাই হোক। আয় তবে তাই। আপনাকে আবার কে রক্ষা করবে? আপনি যান। না, ছেড়ে দেন। ওরে 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 বিশ্বাসঘাতক বেঈমানের দল, শেষ পর্যন্ত আমাকে ছুরার মতো বন্দী করলে। মনে রাখিস বেঈমান, এর প্রতিফল একদিন তোদের ভোগ করতেই হবে। কোনো কথা নাই জালিম খাপ, ওরা দুজনকে নিয়ে যাও, আমি দেখতে চাই
কেমন করে আমার চিরশত্রু মজনুর সঙ্গে লাইলিকে বিবাহ দেব। যাও, নিয়ে যাও এখান থেকে। হ্যাঁ, আমি তাই করছি। চলুন জনাব, সসম্মানে আপনাকে কারাগারে নিয়ে যাই। তাই চল বেঈমান, আজ তুই যে আমার সাথে বেঈমানি করেছিস সেই বেঈমানের প্রতিশোধ একদিন কোড়ায় গন্ডায় আদায় করে নিয়ে যাবে। সেদিন শত খাদ্যেও আর তুই উদার কাছ থেকে ক্ষমা পাবে না। পাবে না। আপনার সেই কথা, আপনি আমার সঙ্গে অনেক বেঈমানি করেছেন, তাই কথা না বাড়ে সসম্মানে আপনি চলার অন্ধকারা জালিম কাপ, নিয়ে যাও ওরা দুজনকে। আমি তাই করছি। চলুন যাও। লাইলি, আমার কাছে আসো। তুমি তুমি দূরে সরে যাচ্ছ কেন? আমি তোমার মজনু। এসো লাইলি, তোমার হাত ধরে আমি ওই পাহাড়ে বেড়াতে যাব। ওই ঝর্ণার ধারে বসে তোমাকে গল্প শোনাবো। এসো এসো মোর হৃদয় রাজ্যের রানী, তুমি তুমি আমার কাছে আসো। কি দূরে সরে যাচ্ছ কেন? এসো এসো, তুমি দূরে এসো, আমার কাছে এসো লাইলি। এই যে ভাই, আপনি কে শুনতে পাচ্ছেন নাকি? আপনি কি কানে কম শুনেন? সে লাইলি, এসেছো? এসো, আমার কাছে আসো। এসো, আমি আমি তোমার জন্য অপেক্ষা করছি প্রিয়তম। এসো, কাছে আসো। পেয়েছি, শালা মজনু বেটাকে আমি ঠিকই চিনে ফেলেছি। আর যাবে কোথায় শালা? এই যে ভাই মজনু, তোমাকে খুশিতে খুশিতে আমার পা দুটি ফুলে গেছে। আরে চলো চলো, আরে তোমার লাইলি তোমার জন্য অপেক্ষা করছে তো। সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যি আমার লাইলি আমার জন্য অপেক্ষা করছে? হ্যাঁ, সত্য। কোথায়? কোথায় আমার লাইলি? তিন সত্য। কোথায়? কোথায় আমার লাইলি? বলো, সত্যি করে বলো, আমার লাইলি কোথায়? কোথায়? ওই 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 তো, ওই যে পাহাড়ের ঝর্ণা ধারটা দেখছো না, হ্যাঁ, হ্যাঁ, ওইখানে বসে হ্যাঁ। তোমার জন্য অপেক্ষা করছে গো মজনু। তাই? আর আমাকে বলেছে আমার মজনুকে নিয়ে আসো না এখানকার। তাই বলেছে? হ্যাঁ, তাহলে চলো, আমি আমার লাইলিকে দেখতে যাব। হ্যাঁ। আমি আমার লাইলিকে ফিরে পেতে চাই। চলো। লাইলি, চলো। হ্যাঁ, তাই চলো। দাঁড়াও, আমি আসছি। আমার প্রাণের মজনু, 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 তুমি কোথায়? একবার এসে দেখে যাও, তুমি কোথায়? ভ্রমর কইও গিয়া
কৃষ্ণ ছেদের নলে অঙ্গ যাই জলিয়ারে ভ্রম কোয়োগিয়া ভ্রমর কোয় গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নলে অঙ্গ যাই জলিয়ারে ভ্রমর কোয় তুমি কোথায় কোয়ো 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 রে ভ্রমর মজনুরে বোঝাইয়া মইলাইল গেল মারা মজনু হারা হইয়া রে ভ্রমর কোয়ো গিয়া ভ্রমর কোয়ো গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নলে অঙ্গ যাই জলিয়ারে ভ্রমর কোয় গিয়া কোথায় তুমি কোথায় আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া দুই চরণ বাদ দিয়া রাখতাম মাতার কেশ দিয়ারে ভ্রমর কোয় গিয়া ভ্রমর কোয় গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নলে অঙ্গ যাই জলিয়ারে ভ্রমর কোয় গিয়া ভ্রমর কোয় গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নলে অঙ্গ যাই জলিয়ারে ভ্রমর কোয় গিয়া সখী 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 তুমি এখানে বসে রয়েছে সখী, ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সখী কি হয়েছে? তোমার বন্ধুকে যে ওরা ধরে এনেছে, তুমি যদি শাহজাদিকে না বাঁচাও তাহলে ওরা যে ওকে হত্যা করবে। না না সখী না, আমার মজনু এসেছে, আমার মজনুকে ধরে এনেছে। না, আমি তাকে মারতে দেব না সখী, মারতে দেব না। তাহলে শোনো, তুমি
তুমি শাহজাদার প্রস্তাবে রাজি হয়ে যাও। আর তুমি যদি রাজি না হও তাহলে যে তোমার মজনুকে তারা হত্যা করবে। না না, তা হতে পারে না, তা হতে পারে না। হ্যাঁ, আমি আমি এক্ষুনি যাব মজনুর কাছে, আমি এক্ষুনি যাব মজনুর কাছে। না সখী না, তুমি এভাবে যেতে পারবে না। তাহলে তাহলে যে তোমার মজনুকে ওরা হত্যা করে ফেলবে, তার চেয়ে তুমি ছলনের আশ্রয় নাও। আমি কি পারবো, আমি কি পারবো সখী? হ্যাঁ হ্যাঁ সখী, তুমি পারবে। তুমি শাহজাদার সঙ্গে মিথ্যা অভিনয় করবে, আর মিথ্যা অভিনয় করে তুমি তোমার মজনুকে বাঁচিয়ে আনবে। তাই হবে সখী, তোকে অনেক ধন্যবাদ। তাই হবে। হে খোদা, তুমি আমার সহায় থেকো, আমি যেন শাহজাদার সঙ্গে অভিনয় করে আমি আমার মজনুকে এই দুনিয়ার বুকে আমি যেন তাকে বাঁচিয়ে রাখতে পারি, বাঁচিয়ে রাখতে সখী। পারি। তুমি থাকো এখানে, আর এই সুযোগে আমি তোমার শ্বশুরের নিকট খবরটি পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, তাই করছো কি, তাই করো। যাও যাও, তুমি চলে যাও, শিগগির চলে যাও। ঠিক আছে সখী, আমি তাই যাচ্ছি। ওগো মেহেরবান খোদা, তোমার কাছে আমার ফরিয়াদি, যদি আমি মনে প্রাণে মজনুকে ভালোবেসে থাকি তাহলে তাহলে তুমি আমার মজনুকে ওই শত্রুর হাত থেকে রক্ষা করো খোদা, রক্ষা করো, রক্ষা করো। এই যে সুন্দরী, আমি শেষবারের মতো জানতে এসেছি তুমি আমার প্রস্তাবে রাজি কি না। হ্যাঁ শাহজাদা, হ্যাঁ আমি আপনার পা ধরে মিনতি করছি, আপনি আপনি আমাকে মুক্তি দিন। আপনি আজ থেকে মনে করুন আমি আমি আপনার বহিন। না, আমার সম্মুখ থেকে তুমি চলে যাও, চলে যাও। আমি 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 তোমার কোনো কথা শুনতে চাই না, কোনো কথাই শুনতে চাই না সুন্দরী। আমি শুধু জানতে চাই তুমি আমার প্রস্তাবে রাজি কিনা, আর যদি রাজি না হও তোমার চোখের সম্মুখে তোমার প্রিয়তমা মজনুকে আমি কুরবান করে ইয়ে না না শাহজাদা, না, আপনি মজনুকে হত্যা করবেন না। আমি 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 হ্যাঁ হ্যাঁ, আমি আপনার প্রস্তাবে রাজি। আপনি বিবাহের আয়োজন করুন। উত্তম, তুমি এসো, আমি বিবাহের আয়োজন করছি, কিন্তু সাবধান, কোন চলনের আশ্রয় নিলে তোমার প্রিয়তমা মজনু নয়, তোমার পিতা মাতাকেও আমি কুরবান করে দেব। বলেছি তো, আমি আপনার প্রস্তাবে রাজি শাহজাদা, রাজি। ওগো খুদা মেহেরবান, ওগো খুদা মেহেরবান, তুমি, আমি সব কিছু তোমার কাছে সঁপে দিয়েছি, তুমি আমার সতীত্ব রক্ষা করো খোদা, তুমি আমার সতীত্ব রক্ষা করো। হামিদ খা, পুত্র সুখে আজ আমি গৃহবল, রাজ কার্য পরিচালনা করতে আমি অক্ষম। তুমি উজির সাহেবের সঙ্গে পরামর্শ করে রাজ কার্য পরিচালনা করো। জাহাপনা, আপনি ধৈর্য ধরুন আর খুদার কাছে প্রার্থনা করুন, খুদা যেন শাহজাদার জ্ঞান ফিরে দেন। পারি না, পারি না হামিদ কা, আমি পারি না। আমি শাহজাদা কায়েসের মুখটা
আমি বলতে পারি না হামিদ কা। আমার চোখের সামনে বারবার তার করুণ চেহারাটা বেশি উঠে, আর আমাকে যেন ডাকছে বাবা বাবা করে। ইরান থেকে একজন লোক এসেছে আপনার সাথে সাক্ষাৎ করতে। যাও প্রহরী, তাকে তুমি সসম্মানে প্রাসাদে নিয়ে এসো। আমি তাই যাচ্ছি জাহাপনা। অভিবাদন গ্রহণ করুন জাহাপনা। জাহাপনা কে তুমি মা, আর কি অভিপ্রায় তুমি এখানে এসেছো? জাহাপনা, আমি ইরান থেকে এসেছি আপনার পুত্র মজনুর বিষয় নিয়ে। কি বলছো? আমার পুত্র মজনুর বিষম বিপদ? হ্যাঁ জাহাপনা। না না না, যোদ্ধা শাহজাদা ইদ্দাস সালাম মজনুকে বন্দি করে রেখেছে। কি বলছো? হ্যাঁ জাহাপনা। লাইলি যদি তার প্রস্তাবে রাজি না হয় তাহলে তারা মজনুকে হত্যা করবে। আপনি অতি সত্বর যাত্রা করুন, নইলে যে মজনুকে আপনি বাঁচাতে পারবেন না। আমি এখন আসি জাহাপনা। সেনাপতি হামিদ কা, আর বিলম্ব না করে সৈন্যদেরকে আদেশ জানিয়ে দাও যে তারা যেন আদেশ পাওয়া মাত্রই ইরান বলে যাত্রা করে। আমরা জ্বরের বেগে ছুটে যাব এই ইরান শহরে, তারপরে ইবরাহিম ইবনে সালামকে হত্যা করে দাঁড় করে নিয়ে আসবো শাহজাদা খায়ের থেকে। আরে কে আছিস? আমার হাতিয়ার প্রস্তুতি কর, আজ আমি নিজেই যুদ্ধে যাব। হে মেহেরবানি খোদা, তুমি আমার হাতে শক্তি দাও, শক্তি দাও। হাতিয়ার হাতিয়ার। আয় শালা, আয় শালা, আমি লাইনিকে দেখাচ্ছি। আমার লাইলি কোথায়? কোথায় আমার লাইলি? আমি আমার লাইলিকে নিয়ে যাব। লাইলিকে নিয়ে যাবে? না, আমি আমার লাইলিকে No! No! লাইলি! No! No! আমার লাইলির নাম উচ্চারণ করেছি। No! No! লাইলি! লাইলি! বেটা এখনো লাইনিকে ভুলতে পারিস না, ভুলতে পারিস না, ভুলতে পারিস না। লাইলি! আবারও লাইনি। আবার তুই লাইলির নাম মুখে নিয়েছিস হারামজাদা। এবার সহ্য কর, তুই আবার চাবুকের যত পারো আমাকে মারো, তবু আমি আমার লাইলিকে বলতে পারবো। বলতে পারবে না। লাইনি লাইনি বলে শালার মাথা। লাইলি! লাইলি! মজনু! লাইলি! লাইলি! মজনু, মজনু,
তোমার সম্মুখে তোমার প্রিয়তমা মজনুকে আমি কুরবানি করে ফেলবো। শাহজাদা, তাই করো। এই শালা মজনু লাইনি মাথাটা কেটে হুজুর। পায়ে ধরে মিনতি করিব, মারবে না মোরে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। আমি তাই করছি। শোনো সুন্দরী, তাকে আমি মুক্তি দিতে পারি, তবে একটি শর্ত। বলুন বলুন শেহজাদা, আপনার কি সেই শর্ত? স্বীকার করো যে এই মজনু তোমার কেউ নয়, না, আর আমি হলাম জয় সর্বনাশ, সর্বনাশ হয়েছে হুজুর। কি হয়েছে হেদান্তা? সেনাপতি হামিদরা এক বিপুল বাহিনী নিয়ে প্রাসাদে আক্রমণ করেছে। শত্রু পঙ্গপালের মতো ছুটে আসছে হুজুর। এখন উপায়? সেনাপতি জালিম খা, আপনি অতি সত্ত্বে প্রাসাদের বাইরে চলে যান। আর এইদিকে আমি এই লাইনিকে নিয়ে যাচ্ছি প্রাসাদের বাইরে। এসো লাইনি, এসো, না, ওই লাইনিকে আমি তুমি যাব না। এসো, এর হাতটা খেয়ে ধরুন। আমার আমি এই সুযোগে পালাই। যারা শয়তান! মার উক্তির জন্য আমার প্রাণটা বেঁচেছে।
এবার যাই, আমি আমার শ্বশুর বাড়িতে যাই। লাইলি তুমি কোথা? জীবনের শেষ প্রান্তে এসেও তোমাকে পেলাম না। এসো প্রিয়তমা, এসো মোর জীবনের ভোটে। মজনু লাইলি মজনু মজনু তুমি কোথায় মজনু? তুমি কোথায়? মজনু আমাকে ধরো মজনু। লাইলি এসেছে ফিরিয়া, মজনু গো আখি মজনু গো আখি খুলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খুলো, মজনু গো আখি খুলো। মজনু 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 এসো মজনু। প্রিয়তময়ে তো দিন বিরহে নিশি বুঝি ভোর হলো, মজনু গো আখি খুলো, মজনু গো আখি খুলো। লাইলি তোমার কাঁদন শুনিয়া মোর নদী পর্বতে বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জর, বাহির হইয়াছে পথে। দক্ষিণা বাতাস বহে অনুকূল, দক্ষিণা বাতাস বহে অনুকূল, ফুটেছে গোলাপ নারগিস ফুল, ও গো বুলবুল ফুটন্ত সেই ফুল বাগিচা দুলো, মজনু গো আখি খুলো, লাইলি গো আখি খুলো, মজনু
আমার সারা জীবনে আর বুঝি হরি হবে না এই হলো লাইলি মজনুর প্রেমের সমাধি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ দর্শক মন্ডলী, সারা রাত্রি লাইলি মজনু উপভোগ করার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে।